বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব নর্থ বেঙ্গল সুগার মিলস এর কাহিনী। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সঙ্গে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আখক্ষেত থেকে মহিষের গাড়ি অথবা পাওয়ার টিলারের মাধ্যমে আখগুলা এই আখ মিলে নিয়ে আসা হয় বা সুগার মিলে নিয়ে আসা হয়। এটি উত্তরবঙ্গের একটি বিশাল বড় মিল, নর্থ বেঙ্গল সুগার মিল। এর উৎপাদন ক্ষমতা অনেক। গাড়ি থেকে আখগুলোকে কনভেয়ার বেল্টের মধ্যে ফেলে এবং তারপরে এগুলা ক্রাশিং এর মাধ্যমে রস বের করার জন্য ফ্যাক্টরির মধ্যে চলে যায়। আমি নিজের সঙ্গে আপনাদেরকে একটু ফ্যাক্টরির চারিপাশের অংশ দেখানোর চেষ্টা করতেছি। এর প্রসেসটা আসলে অনেক বড়, এজন্য সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। আমি মিলের মধ্যে ঢুকে যেখানে চিনিটা ডাইরেক্ট প্রসেসিং হয়, মানে রস জাল দেওয়ার পরে যেখানে চিনিতে রূপান্তর করা হয়, সেখানকার কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই মিক্সার মেশিনের মধ্যে তরল গুড়কে চিনিতে রূপান্তর করা হয় তীব্র ঘূর্ণন প্রক্রিয়ার মাধ্যমে, এবং নিচ থেকে আস্তে আস্তে চিনি ছাড়া হয়। এই যে কনভেয়ার বেল্টে চিনি বের হচ্ছে। যদিও এটা বেল্ট না, এটা ঝাঁকুনি প্রসেসের ট্রে। অনেক দূর থেকে ঝাঁকুনির মাধ্যমে চিনি আস্তে আস্তে নিচের দিকে আসবে। চিনিগুলা যেখানে বস্তায় প্রসেসিং করা হয় ওখানকার ভিডিওটি আমি ধারণ করতে চেয়েছিলাম, কিন্তু নিষেধাজ্ঞা থাকায় আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই মিলটি আকার, আয়তন সব দিক থেকে অনেক বড় এবং এই মেশিনগুলাও অনেক বড় বড়, যেটি আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই মিলের কয়েকটি ভিডিও আমি পার্ট হিসাবে দিয়েছি। এটা একটি পার্ট। আশা করি আপনারা সবাই আমার সব ভিডিওগুলাই দেখবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়া হয়। চিনির এই কনভেয়ার বেল্টের লাইনটা অনেক বড়, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চিনি চলেই আসতেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই চ্যানেলটি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।